من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا یا رسول اللہ تدانی امتانا تاجزان عاجزارا رہنماؤ جملہ راماواتوئی اللہم مولانا محمد وعلى آل سیدنا تیرے نسل پاک میں باچا باچا نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا اللہم مولانا محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معجز محترم সম্মানিত মুসল্লিন আযম মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে পর্দানশীল মা ও বোনেরা অনলাইনের মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন সম্মানিত ভাই ও বোনেরা সকলকে সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আজিমুশ শান দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন কালের পরিক্রমায় কালের বিবর্তনে আজ রবিউল আখির শরীফের প্রথম জুমায় আল্লাহ আমাদেরকে মসজিদে আসার বসার কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন প্রত্যেকে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এই রবিউল আখির শরীফের এই মাস আমরা মুসলিম উম্মার জন্য বিশেষ করে যারা তাসাউফের চর্চা করি তরিকতপন্থী যারা আউলিয়ায়ে কেরামকে যারা মহব্বত করি আমাদের সকলের জন্য এই মাসটা একটা বরকতপূর্ণ মাস বলি আলহামদুলিল্লাহ কারণ এই মাসের 11 তারিখে
ইমামুল আউলিয়া, সুলতানুল আউলিয়া, মাহবুবে সুবাহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, মীরে মীরা, জিলে জিরা, মীর মুহিউদ্দিন, সুলতান মুহিউদ্দিন, বাচ্চা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত আউলিয়ায়ে কেরামের সরদার, ওনার পবিত্র ওয়াফাত এই মাসের 11 তারিখে। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সেই জন্য আমাদের সুন্নি পরিবারগুলোতে, সুন্নি এলাকাগুলোতে রবিউল আউয়াল মাস আসলে যেভাবে বিভিন্ন রকমের তাবাররুকাত, বিভিন্ন রকমের অনুষ্ঠানাদি হয়, ঠিক একইভাবে যখন রবিউল আখির শরীফের মাস আসে, ফাতিহায়ে ইয়াজদাহুম দিয়ে আমাদের প্রত্যেকটা সুন্নি এলাকায়, সুন্নি পরিবারের মধ্যে হুজুর গৌসে পাকের ফাতিহা করা হয়, বলি আলহামদুলিল্লাহ। তো আমরা যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনা করি, সেই জন্য আমরা রবিউল আখির শরীফের যে আলোচনা থাকবে, আমরা সেগুলো এখানে যে মাহফিলগুলো হয় সেগুলোতে শুনবো। আমরা আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে আজকে হযরতে আল্লাহর একজন মহান পয়গম্বর, যিনি খতিবুল আম্বিয়া, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত নবীদের মধ্যে যার কথা সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, তিনি হচ্ছেন হযরতে শুআইব আলাইহিস সালাম। এই শুআইব আলাইহিস সালাম সম্পর্কে আজকে আমরা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মহান শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন নবী, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নবীদেরকে আরবের মধ্যে পাঠিয়েছেন এবং যারা আরবি ভাষায় কথা বলতেন, তদের মধ্যে 4 জনের মধ্যে প্রসিদ্ধ। একজন হলেন হযরতে হুদ আলাইহিস সালাম, তিনি আরবি ভাষায় কথা বলতেন। একজন হলো হযরতে সালেহ আলাইহিস সালাম, তিনি আরবি ভাষায় কথা বলতেন। আরেকজন হলো হযরতে শুআইব আলাইহিস সালাম, তিনি আরবি ভাষায় কথা বলতেন। আর আরেকজন হলো আমাদের পিয়ারা রসুল সাইয়্যিদুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি আলহামদুলিল্লাহ। হযরতে শুআইব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদায়ানবাসীর কাছে নবী হিসাবে প্রেরণ করেছেন। মাদায়ান, এই মাদায়ানবাসী এরা কারা? এটা কোন জায়গায়? যারা ভূগোলবিদগণ বা বিভিন্ন তত্ত্ব অনুসারে মাদায়ান এই শহরটা হলো আরবের লোহিত সাগরের পশ্চিম তীরের সিরিয়া এবং হিজাজের সীমান্তবর্তী একটা শহর। সিরিয়া এবং হিজাজ অঞ্চলের মধ্যবর্তী একটা সীমান্তবর্তী একটা শহরের নাম হলো মাদায়ান। অথবা আর একটু সহজভাবে বললে আপনারা বুঝতে পারবেন, বর্তমান যে জর্দান আছে না, জর্দান যে রাষ্ট্র জর্দান আছে, এই জর্দানের পূর্বাঞ্চলে মুআন নামক একটা বিমানবন্দর আছে। ওই বিমানবন্দরের পাশাপাশি একটা শহর হলো মাদায়ান শহর। সেই সময়ে প্রাচীন একটা শহর। অথবা মুসলমানদের ইতিহাসে যে তাবুক যুদ্ধ হয়েছিল সৌদি আরবের, এই তাবুক প্রান্তরটা যেখানে, এটা হচ্ছে আরবের উত্তর, সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলে। যারা দুবাই ছিলেন বা যারা সৌদি আরব ছিলেন, তারা এই জায়গাগুলো সম্পর্কে তাদের ধারণা থাকবে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে ওইগুলা সম্পর্কে ধারণা থাকবে না, আমরা শুধু এমনি বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পারবো। এই তাবুক থেকে 170 কিলোমিটার দূরে এই মাদায়ান শহরটি অবস্থিত ছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার 2 জন স্ত্রীর বিষয়ে আমরা সবাই জানি। একজন হলেন হযরতে সারা আলাইহাস সালাম, আর একজন হলেন হযরতে হাজারা আলাইহাস সালাম। সারা আলাইহাস সালামের গর্ভে হযরতে ইসহাক আলাইহিস সালাম এসেছেন, আর হাজারা আলাইহাস সালামের গর্ভে হযরতে ইসমাইল আলাইহিস সালাম এসেছেন, এবং তার বংশ দিয়ে আমাদের রাসূলুল্লাহ এসেছেন, বলে আলহামদুলিল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আরো একজন স্ত্রী ছিল, তার নাম ছিল কতুরা। এই কতুরার গর্ভে একজন সন্তান ছিলেন, তার নাম ছিল মাদায়ান। এই মাদায়ানের বংশ দিয়ে যে নবী এসেছেন তার নাম হলো হযরতে শুআইব আলাইহিস সালাম, বলে আলহামদুলিল্লাহ। আর ওই মাদায়ান, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন, তার নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়ে যায় মাদায়ান শহর বা মাদায়ান নগরী বা মাদায়ান জনপদ। এটা প্রসিদ্ধ একটি জনপদ ছিল, এবং এই জাতি পৃথিবীর ইতিহাসে সম্ভ্রান্ত যে জাতিগুলো ছিল, দামি দামি যে জাতিগুলো ছিল, স্থাপত্য বিদ্যায় অর্থাৎ বিল্ডিং তৈরি করা, পাহাড় কেটে ভবন তৈরি করার যে সমস্ত জ্ঞান ছিল, তাদের মধ্যে শ্রেষ্ঠ একটা জাতি ছিল এই মাদায়ানবাসী। কিন্তু
যদিও তারা বিল্ডিং তৈরিতে, স্থাপত্য বিদ্যায়, প্রাসাদ তৈরিতে যদিও তারা পারদর্শী ছিল, কিন্তু তাদের অভ্যাস ছিল বেশি খারাপ। কোরআনে পাকের মধ্যে তাদের অভ্যাস নিয়ে কয়েকটি আয়াত এসেছে। এক নম্বর, তাদের অভ্যাস ছিল তারা মাপের মধ্যে, ওজনের মধ্যে তারা মানুষদেরকে কম দিত। ওজন দেওয়ার সময় তারা মানুষদের থেকে নেওয়ার সময় বেশি নিত, আবার মানুষদেরকে দেওয়ার সময় তারা ওজনে কম দিত। এক নম্বর অভিশাপ তাদের, এক নম্বর পাপ। দুই নম্বর পাপ ছিল এরা মানুষদেরকে ডাকাতি করত। যখন কোনো মানুষ হযরতে শুআইব আলাইহিস সালামের কাছে আসতেন, হযরতে শুআইব আলাইহিস সালামের দরবার দিয়ে আসতেন, অথবা কোনো মানুষ ব্যবসা বাণিজ্যে যাইতেন, তারা রাস্তার পাশে উট পেতে বসে থাকতেন। ওই মানুষ যখন আসতেন তাকে তারা গফ করে ধরতেন, ডাকাতের মতো ধরে তার থেকে যা কিছু পাইতেন সবকিছু ছিনিয়ে নিতেন। দুই নম্বর অভ্যাস, খারাপ অভ্যাস। তিন নম্বর খারাপ অভ্যাস ছিল এদের কাছে যদি কোনো মানুষ কোনো তথ্য জিজ্ঞেস করত, তারা মানুষদেরকে ভুল দিকে পথ দেখাই দিত, সঠিক পথটা দেখাই দিত না। মনে করেন কোনো মানুষ দূর দূরান্ত থেকে হযরতে শুআইব আলাইহিস সালামের কাছে আসছেন, তারা যদি হযরত শুআইব আলাইহিস সালামের পথ জিজ্ঞেস করতেন, আমরা আল্লাহর পয়গম্বর হযরতে শুআইবের কাছে এসেছি, শুআইবকে কি আপনারা চিনেন কিনা, তখন তারা বলতেন ওই এদিকে চলে যাও। অথচ শুআইব আলাইহিস সালামের এখানে হুজুরা এখানে, তারা পথ দেখাই দিতেন আরেক দিকে। অথবা তারা হযরতে ৪ নম্বর অভ্যাস খারাপ ছিল, একজন মানুষ এসে হযরত শুআইব আলাইহিস সালামের কাছে তথ্য জানতে যাচ্ছেন, ওনার সম্পর্কে তথ্য জানতে চাচ্ছেন, উনি যে আল্লাহর পয়গম্বর, তারা তাকে বলতেন, ওই মানুষটাকে বলতেন, শুআইব আলাইহিস সালামের নামে মিথ্যা বলতেন। তারা বলতেন শুআইব তো একজন জাদুঘর, শুআইব কতগুলা কথা বলে এগুলো আমরা বুঝি না, শুআইব কথাগুলা বলে যে পাগলের মতো, আমাদের সমাজে দরিদ্র যার কাছে টাকা পয়সা সেরকম নাই, তার নাম হলো শুআইব, তোমরা কেন তার কাছে আসছো, এইভাবে মিথ্যা রটনা করতেন। এই ৪ অভ্যাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুআইব কওমে মাদায়ান যারা ছিল, মাদায়ানবাসী যারা ছিল, এই মাদায়ান নগরীর যে সমস্ত মানুষ ছিল, আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, বলে নাউযুবিল্লাহ। হযরতে শুআইব আলাইহিস সালাম তিনি আল্লাহর অনেক বড় মহান পয়গম্বর। কোরআন শরীফের মধ্যে সরাসরি 10 জায়গায়, কয় জায়গায়? 10 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে শুআইব আলাইহিস সালামের নাম ধরে আলোচনা করেছেন, সরাসরি 10 জায়গায়। এছাড়া শুআইব আলাইহিস সালামের বিভিন্ন আলোচনা নিয়ে প্রায় 53টি আয়াতে, 53 জায়গায়, বিভিন্ন সূরার 53 জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে শুআইব আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। কেন আলোচনা করেছেন? কারণ শুআইব আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করে দেওয়ার পিছনে যে জিনিসটা ছিল সেটা হলো তারা মানুষদেরকে ওজনে কম দিত। আজকে মুসলমানদের মধ্যে বা গোটা বিশ্বে যত মানুষ আছে প্রত্যেকের কাছে একটা জিনিস আসে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু সব কিছু করে দেওয়ার সময় মানুষদেরকে ওজনে কম দেয়। আপনি 1 কেজি আপেল নিয়েছেন, দোকান থেকে আপেল নেওয়ার পর দেখতেছেন ঘরে আসার পরে সেটা 950 গ্রাম হয়ে গেছে। আপনি মাংস নিয়েছেন 1 কেজি, সেখানে এসে দেখতেছেন 800 গ্রাম হয়ে গিয়েছে, 200 গ্রাম কম দিয়ে দিয়েছে। অথবা পণ্যের মধ্যে ভেজাল যুক্ত করে মান নষ্ট করে দিচ্ছে। এই যে জিনিসগুলো আমাদের মধ্যে আজকে প্রচলন আছে, এগুলো আল্লাহর আযাবে ধ্বংস হওয়া একটা জাতির নিদর্শন। আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাওয়া একটা জাতির খাসলত আমাদের মধ্যে এসে পড়েছে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক হেদায়েতের চেষ্টা করেছেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে এই শুআইব আলাইহিস সালামের আয়াত ঘটনাকে একেবারে সুবিস্তারভাবে আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, প্রথমত সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 85 নম্বর আয়াত থেকে শুরু করে 93 নম্বর আয়াত পর্যন্ত একসাথে হযরতে শুআইব আলাইহিস সালামের আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু কদ জাআতকুম বায়িনাতুম মির রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই, তাদের বংশধরদের মধ্য থেকে একজন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে প্রেরণ করেছি, বলে আলহামদুলিল্লাহ। তিনি কি করতেন? তিনি এসে তাদের কওমদেরকে বলতেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তারা বলতেন, হে আমার সম্প্রদায়,
হে আমার কওম, হে আমার গোত্র, হে আমার সমাজের মানুষগণ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করিও না। একমাত্র যদি ইবাদতের হকদার থাকে তাহলে তিনিও একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। বলে আলহামদুলিল্লাহ। যদি ইবাদত করার যদি একমাত্র হকদার থাকে তাহলে সেটাকে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করা যাবে না। সে ওয়ালি হোক, গাউস হোক, নবী হোক, রসুল হোক, যেই হোক, কোনো অবস্থায় আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না। হযরতে আদম থেকে শুরু করে আমাদের রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ একটা বিষয়ের দাওয়াত সব নবী দিয়েছেন। একটা বিষয়ের দাওয়াত সব নবী দিয়েছেন, সেটা হলো কি? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইবাদত একমাত্র আল্লাহর। আর আজকে আমাদের মধ্যে কতগুলো মৌলানা, তোরা মূর্তি পূজার জন্য ওখানে মূর্তি পূজা করতেছে, ওখানে দুর্গা পূজা করতেছে, নিজেরা খোদা বানায় নিজেরা ইবাদত করতেছে। সেখানে গিয়ে পাহারা তো দিচ্ছ যাও, ঠিক আছে, রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় চিন্তা করে পাহারা দিচ্ছ। তোমাদেরকে ওই মূর্তিগুলোর সামনে গিয়ে মুনাজাত করতে কে বলতেছে? তোমাদেরকে ওই মূর্তিগুলোর সামনে গিয়ে তোমাদেরকে ওইগুলোকে এখানে এগুলা করতে কে বলতেছে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত জায়গার মধ্যে মূর্তি পূজা হয়, যে সমস্ত জায়গার মধ্যে গান বাজনা হয়, যে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর বিরোধী কাজ হয়, সেই সমস্ত জায়গায় যাইতে পর্যন্ত নিষেধ করেছেন। কেন? কারণ ওই সমস্ত জায়গার মধ্যে যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে আযাব আসার সম্ভাবনা। সেখানে আমাদেরকে মুসলমানদেরকে যেতে নিষেধ করেছে। তোমরা রাষ্ট্রীয় অজুহাতে পাহারা দিচ্ছ, ঠিক আছে, সেখানে গিয়ে মূর্তিগুলাকে নিয়ে কত তালিবালি, কেউ মূর্তিগুলাকে নিয়ে কিছুক্ষণ নাচ পড়তেছে, নাচ না কিছুক্ষণ হাম পড়তেছে। তোমাদেরকে কিসে পাইছে এগুলা করার? আমাদের নবীকে এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন? রাষ্ট্রীয় নিরাপত্তা রাষ্ট্র দিবে, তোরা হ্যাঁ এত হাবিল হইউ। আপনারা কেন এত কাবিল হচ্ছেন? কেন রাষ্ট্রীয় প্রশাসন নাই, সেনাবাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই? এরা না এদেরকে নিরাপত্তা দিবে? মুসলমান তুমি আল্লাহর ইবাদত করো, তুমি কেন আবার মূর্তি পূজাতে গিয়ে তুমি এখানে রক্ষা করবে? মুসলমান তো মূর্তি পূজার জন্য আসে নাই। মুসলমান তো এক ওয়াহেদ ইলাহুন ওয়াহেদ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য এসেছে। মুসলমান কি মূর্তি পূজার জন্য এসেছে? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের পর থেকে তো মূর্তি পূজা শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাম কি মূর্তি পূজা করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করেছেন? ইসমাইল আলাইহিস সালাম মূর্তি পূজা করেছেন? সালেহ আলাইহিস সালাম মূর্তি পূজা করেছেন? ইউসুফ আলাইহিস সালাম মূর্তি পূজা করেছেন? তারপরে অন্যান্য নবীগণ আলাইহিমুস সালাম কিও মূর্তি পূজা করেছেন? তাহলে কোন নবী তো মূর্তি পূজা করে নাই। সর্বশেষ আমাদের নবী আখিরুজ জামান, নবী আখিরিজ জামান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি মূর্তি পূজা করেছেন? রাষ্ট্রীয় ব্যবস্থা দিবে, তুমি মুসলমান জুব্বা পরে টুপি পরে ওখানে মূর্তি পূজাতে তুমি কি করতেছো? লানাতুল্লাহি আলাল কাযিবিন আলাল ফাতিনিন আলাল ফাসিদিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বদবختদের থেকে আমাদের দ্বীনকে হেফাজত করুক বলে আমিন। এদের থেকে আমাদের দ্বীনকে, মাযহাবকে, উম্মাহকে আল্লাহ রক্ষা করুক বলে আমিন। হযরতে শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিতেন, তো তার কওমকে কেন এক ইলাহ দাওয়াত দিতেন? কারণ শুআয়ব আলাইহিস সালামের কওম এরা লতা পাতার পূজা করতেন, গাছের পূজা করতেন। সেই সময় এর মধ্যে একটা বড় গাছ ছিল, কেউ কেউ বলেছে ওই বড় গাছের নাম হলো আইকা গাছ। তারা আইকা গাছের পূজা করত, সেই জন্য তাদেরকে কোরআনে আসহাবুল আইকা বলেছেন। অথবা আইকা ছিল একটা জঙ্গলের নাম, তারা ওই জঙ্গলের গাছ লতা পাতা যেগুলো আছে সেগুলোকে পূজা করত। আল্লাহ সেই জন্য তাদেরকে বলেছেন আসহাবুল আইকা। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা এই লতা পাতা গাছ ফালা এগুলাকে যে তোমরা পূজা করতেছো, এগুলাকে যে তোমরা রাখতেছো, অথচ এগুলো তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কুলের মধ্যে সামান্য একটা সৃষ্টি মাত্র, এগুলো তো পূজা করার কোনো যোগ্যই না। নিজের হাতে নিজে খোদা বানাই, আবার সেটাকে নিজে সিজদা করা, আবার পূজা শেষ হইলে সেটাকে আবার নিজে পানির মধ্যে ডুবাই দেওয়া, এটা কোন ধরনের খোদা? এগুলোতে বোকামি ছাড়া কিচ্ছু না। আমরা কোনো ধর্মকে কি করব না, যার ধর্ম সে করুক, কিন্তু অন্য বিষয়। আমি মুসলমান, আমি এক আল্লাহর ইবাদতকারী, আমি এক রসুলের অনুসরণকারী, সমস্ত রসুলের উপর ঈমান আনয়নকারী, আমি এক কোরআনের অনুসারী আর সমস্ত কিতাবের উপর ঈমান আনয়নকারী। সুতরাং আমার পক্ষে মূর্তি পূজাকে সমর্থন করা শোভা পাই না। আবার মুসলমানদের মধ্যে কদুও দেখবেন, এরা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছে মুসলমান। আরে তুমি কেন শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাবে? শুভেচ্ছা জানাবে হিন্দু ভাইয়েরা, শুভেচ্ছা জানাবে বৌদ্ধরা। তুমি মুসলমান, তুমি শুভেচ্ছা নিবে, তুমি কেন তাদের পক্ষ হয়ে দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছ?
কি না আস্থা, মানে নিজের দেমাগ শুদ্ধ চলে গিয়েছে রাজনীতির কারণে, ইসলামিয়ত চলে গিয়েছে, মুসলমানিয়ত চলে গিয়েছে। অথচ যে ক্ষমতার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি, যে ক্ষমতার পিছনে পড়ে আল্লাহর নবীর ধর্মকে ছেড়ে দিয়েছি, যে ক্ষমতার পিছনে পড়ে আল্লাহর ওয়াহদানিয়তের বিষয় ভুলে গিয়েছি, সে ক্ষমতা তো একদিন না একদিন শেষ হয়ে যায়, থাকবে না তো পৃথিবীতে। কে ক্ষমতাবান ছিল পৃথিবীতে? আব্বাসীয়রা 537 বছর ক্ষমতায় করেছে, আল্লাহ তো তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, চলে গিয়েছে তারা পৃথিবী থেকে। উমাইয়ারা 90 বছরের খেলাফতে ছিল, তাদেরকে আল্লাহ শেষ করে দিয়েছেন। তুর্কিরা 800 বছরের খেলাফতে ছিল, তারাও চলে গিয়েছেন। পৃথিবীতে কেউ আল্লাহ ক্ষমতা দেন না। নমরুদের সময় ছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের সময় ছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আরো বড় বড় কত বড় বড় বাচ্চারা ছিল পৃথিবীতে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর একমাত্র সমস্ত কিছু বানায় যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে, দুনিয়া সৃষ্টির আগে, দুনিয়া ধ্বংস হওয়ার পরও যিনি আপন অবস্থায়, সর্ব অবস্থায়, এক জায়গায়, একই অবস্থানে যিনি থাকতে পারেন, কোনো পরিবর্তন যার হয় না, তিনি মাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। বলি আলহামদুলিল্লাহ। আমরা তো সেই খোদার ইবাদত করব। কি দরকার এত রাজনীতি করতে গিয়ে আল্লাহর হুকুমাতের বিরুদ্ধে যাওয়ার, আল্লাহর দ্বীনের, রসুলের দ্বীনের বিরুদ্ধে যাওয়ার, আল্লাহ এবং তার রসুলের আকীদার বিরুদ্ধে যাওয়ার? কোন অবস্থায় আল্লাহ এবং তার রসুলের দ্বীনের খেলাপ করা যাবে না। আমাদেরকে, মুসলিম উম্মাহকে এ কথা মনে দিয়ে রাখতে হবে। হযরতে শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, হে আমার কওম, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর তিনি আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ হইতে পারে না। বলি আলহামদুলিল্লাহ। তারপর তিনি বললেন, কেন এক আল্লাহর ইবাদত করব? তিনি বলছেন, কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, কারণ তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে। তোমরা কথা বলার সুযোগ নাই। আল্লাহকে তাকে তো আমরা দেখি নাই, আল্লাহকে তাকে তো আমরা চিনি নাই, আল্লাহকে তাকে তো আমরা বুঝি না। তিনি আল্লাহ তো আমাদেরকে দেখতেছেন, ঠিক আছে, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না। বলে কথা বলে তোমরা আল্লাহর ইবাদত থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি যখন সকালে সূর্য দেখো, সন্ধ্যায় যখন সূর্য ডুবতে দেখো, তাহলে একটা আল্লাহর নিদর্শন। তুমি যখন পশ্চিম আকাশে চাঁদ উঠতে দেখো, যখন ওই চাঁদ আবার অস্ত যায়, সেটা একটা আল্লাহর নিদর্শন। একটা বীজ জমিনের মধ্যে রোপণ করেছি, সেই বীজ থেকে যখন বিশাল আকারের ধান ফসল উৎপন্ন হয়, সেটাও একটা আল্লাহর নিদর্শন। একটা ছোট গাছ, একটা গাছের বীজ আমি রোপণ করেছি, সেখান থেকে বিশাল বট গাছ হয়, সেটাও একটা আল্লাহর দান। আমি যখন সর্বপ্রথম আমার মায়ের পেটে গিয়েছি, সেদিন একটি মাত্র শুক্রাণু ছিলাম। একটা ফোঁটা বীর্যকে লক্ষ কোটি ভাগ ভাগ করলে সেখান থেকে একটা ভাগ আমি আমার মায়ের রেহেমের মধ্যে গিয়েছি। সেখান থেকে দুনিয়াতে আসার সময় আমি 2 কেজি হয়ে এসেছি। মৃত্যুর সময় আমার লাশটা 100 কেজি হয়েছে, আমার লাশটা 90 কেজি হয়েছে, আমার লাশটা 80 কেজি হয়েছে। এটা একটা আল্লাহর নিদর্শন। আমি যে বাতাস খাচ্ছি, বাতাসের আমি অনুভব করতে পারতেছি, এটা একটা আল্লাহর নিদর্শন। আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে আমার উপর অতি গরমের সময় বৃষ্টিপাত করতেছে, এটা একটা আল্লাহর নিদর্শন। এত এত নিদর্শন যখন সামনে চলে এসেছে, সুতরাং তোমার জন্য আর শোভা পাই না ওই আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর আর কারো জন্য ইবাদত করা, পৃথিবীর আর কারো জন্য পূজা করা তোমার জন্য আর শোভা পাই না। বলি আলহামদুলিল্লাহ। সব নিদর্শন তো আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। সেখানে সে খোদাকে বাদ দিয়ে আবার আরেকজনের ইবাদত করার কি দরকার? আরেকজনকে খোদা মানার কি দরকার? আরেকজনকে রব মানার কি দরকার? রব হিসাবে তো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তারপর তিনি বললেন, হে আমার কওম, তোমাদের দ্বিতীয় নম্বর যে অভ্যাস খারাপ, সেটা হলো ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম। তিনি বলছেন, ফাউফুল কাইলা ওয়াল মিজানা, হে আমার কওম, তোমরা যখন মানুষদেরকে কোনো কিছু পরিমাপ করে দাও, ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন কোনো পণ্যদ্রব্য দাও, তাহলে তোমরা অবশ্যই ওই পণ্যদ্রব্যকে যথাযথভাবে মেপে দিবে, যথাযথভাবে ওজন করে দিবে। তারপর মানুষদেরকে যখন তোমরা কোনো কিছু মেপে দাও, তখন তাদের হকের মধ্যে কম দিবে না। তো তাদের হকের মধ্যে তোমরা কি দিও না? কম দিও না। দেখেন কেন কম দিবেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা সূরা রেখেছেন, এই সূরার নাম হলো সূরাতুল মুতাফফিফিন। সূরাতুল মুতাফফিফিন 30 পারার সূরা। এই সূরার শুরুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন
আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুন নামক একটা জাহান্নাম রয়েছে, অথবা ওয়াইলুন মানে দুর্ভাগ্য রয়েছে, দুর্দশা রয়েছে, দুঃখ রয়েছে, মুসিবত রয়েছে, বিপদ রয়েছে। কাদের জন্য? লিল মুতাফফিফিন, যারা মানুষদেরকে ওজনে কম দেয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ যা হকদার, যা প্রাপ্ত হবে তা না দিয়ে তাদেরকে যখন ওজনে কমাই দেয়, তাদের জন্য ওয়াইলুন নামক এই জাহান্নাম রয়েছে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাউফুন। বলে মুতাফফিফিন কারা? আল্লাহ তাদের সংজ্ঞা দিচ্ছেন, বলে আল্লাযীনা ইযা ক্তালু আলান নাস ইস্তাউফুন। যখন তারা মানুষ থেকে কোনো কিছু মেপে নেয়, তখন নেওয়ার সময় ইস্তাউফুন, একেবারে পল্লাকে বরাবর করে নেয়, একটা হম নলয়। আরেকজন থেকে যখন নিবে একেবারে হুবহু করে নিবে। একটু কম দিলে বলে কিরে ওয়া তুই একদম এলে স্বর্ণ না নি হামাপ দিয়র, কিন্তু নিজে দেওয়ার সময় 50 গ্রাম কম, 20 গ্রাম কম। ওই আরেকজন থেকে নেওয়ার সময় তারা একেবারে হুবহু করে নিয়ে নেয়। আল্লাহ বলছেন ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আর যখন তারা মানুষের জন্য কোনো কিছু পরিমাপ করে, যখন মানুষদেরকে কোনো কিছু পল্লায় ওজন দিয়ে মেপে দেয়, তখন ইউখসিরুন। আল্লাহ বলছেন তখন তারা ওজনের মধ্যে কমাই দেয়, জিনিস তখন কমাই ফেলে। চিনি দিচ্ছে 100 গ্রাম 1 কেজি, সেখানে 50 গ্রাম কমাই দিছে, 20 গ্রাম কমাই দিছে। মাংস দিচ্ছে 1 কেজি, সেখানে 100 গ্রাম কমাই দিল। মুরগি দিচ্ছে 1 কেজি, সেখানে 100 গ্রাম কমাই দিল। এই ব্যবসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি জানে না? আন্নাহুম মাবউসুন, নিঃসন্দেহে এমন একটা দিন আসবে যেদিন তাদের সবাইকে কবর থেকে উত্তোলন করা হবে। তাদের সবাইকে তো আল্লাহর সামনে জমায়েত করা হবে, আল্লাহর সামনে একত্রিত করা হবে। বলে তারা কি সেই সম্পর্কে তাদের ধারণা নাই? তারা কি এই বিষয়ে নিশ্চিত না? আলা ইয়াযুন্নু, তারা কি নিশ্চিত জানে না যে উলাইকা আন্নাহুম মাবউসুন, তাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড় করানো হবে। কখন? বলে লিয়াউমিন আযীম, মহান দিবসের দিনে, মহান দিবসে, কিয়ামতের দিন তাদের সবাইকে তো আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আর যখন দাঁড় করানো হবে সেদিন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন সেদিন সব মানুষ আল্লাহ বিশ্ব জাহানের পালন করতে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন অভিযোগ করবে, এ আল্লাহ আমি ওর থেকে পণ্য কিনেছি, পণ্য কেনার সময় সে আমাকে ওজনে কম দিয়েছে। আপনি সেদিন এখন বলতে পারতেছেন না, কিন্তু সেদিন হাসরের ময়দানে সব কিছু তো আল্লাহর সামনে খোলাসা করে দিবেন আল্লাহ। সেদিন আল্লাহ সব কিছুকে এনে দিবেন সামনে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর আমাদের দুই পাশে দুইজন কি আছে? ফেরেশতা আছে। আমরা যাই করি না কেন এই সব কিছু তারা নোট করে ফেলতেছে। আর আরেকজন মাওলানা এসে বলতেছে কিরামান কাতিবিন, নাকি আমাদের চট্টগ্রামের ভাষা বুঝে না, নাউযুবিল্লাহ বলেন। এই ধরনের কথা রসিকতা করে বললে তো ইমান চলে যাওয়ার সম্ভাবনা। রসিকতা করে বললে তো ফেরেশতা নিয়ে কেমনে? আল্লাহর কোরআন যেটাকে বারবার বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন কোরআন, যেখানে আল্লাহ কোরআনে বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলে ইকরা কিতাবাক, হাসরের ময়দানে সেদিন কোনো মানুষের মুখ চলবে না, মানুষ সেদিন মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। সমস্ত অভিযোগপত্র তার সামনে পেশ করা হবে। মানুষ বলবে, আল্লাহ যখন মানুষকে বলবে হে মানুষ তুমি জানা করেছো, সে বলবে আল্লাহ আমি তো জানা করি নাই। তুমি আরেকজনকে ওজনে কম দিয়েছো, সে বলবে আল্লাহ আমি তো ওজনে কম দিই নাই। তুমি আরেকজনকে বাজারে ঠকাই দিছো, সেখানে 1 নম্বর তেল বলে 2 নম্বর তেল ভালো করে ঢুকাই দিছো, আল্লাহ বলবে না আমি তো সেগুলা করি নাই। 1 নম্বর ঘি বলে সেখানে 2 নম্বর ভেজেল ঘি ঢুকাই দিয়েছো, আল্লাহ আমি তো সেগুলা করি নাই। আল্লাহ বলবে আজকে করি নাই মুখ কথা বলার কোনো সুযোগ নাই। ইকরা কিতাবাক, তোমার সামনে তোমার কিতাব আছে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার জন্য এই কিতাবই যথেষ্ট। এত বাকবিতণ্ড করার সময় আজকে আর নাই। দুনিয়াতে যা করার করে ফেলেছো, আজকে শুধু এখানে হিসাব নিকাশের সময়। এখানে আজকে যাররা পরিমাণ যে খারাপ করেছো সেগুলা তুমি দেখতে পাবে, আর যে যাররা পরিমাণ খারাপ ভালো কাজ করেছো সেগুলো আজকে দেখতে পাবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার সামনে তোমার কিতাব আছে, হিসাব আছে। আমার কিরামান কাতিবিন, এরা দুইজন সবকিছুকে লিপিবদ্ধ করে রেখেছেন। আজকে সবকিছু এখানে লেখা আছে। সে যখন এখানে সিসিটিভির ফুটেজ দেখতে পাবে সাথে সাথে চোখ উল্টায় ফেলবে, আল্লাহ এগুলো সব লেখা হয়ে গেছে, ওজনে কম দিছি এগুলো লেখা হয়ে গেছে, পণ্যে ভেজাল দিছি এগুলো লেখা হয়ে গেছে, ওর সাথে গোপনে চুক্তি করছি এগুলো লেখা হয়ে গেছে। আল্লাহ সব কিছু সেদিন দেখতে হবে।
আজকে না দুনিয়াতে আপনি সম্মানিত, আপনি বড় ব্যবসায়ী, আপনি সমাজের ধনাঢ্য ব্যক্তি, আপনার সামনে যাওয়ার সুযোগ কার, আপনার সামনে কথা বলার শক্তি কার, কিন্তু কালকে হাসরের ময়দানে তো আর কারো কথা বলার সুযোগ নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন আমি সেদিন তাদের মুখের মধ্যে মোহর অঙ্কন করে দিব, মুখ দিয়ে আর কথা বলার সুযোগ নাই, মুখকে তালাবদ্ধ করে দিব, আর সাক্ষী দিবে তার হাত, তার পা, তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ। বাঁচার সুযোগ নাই, মৃত্যুরও কোনো গ্যারান্টি নাই। নামাজ আসতেছি না, দেখেন না কালকে আমাদের যে ছেলেটা মারা গিয়েছে, কত ভালো ছেলে, আজকে বিদেশ থেকে বাড়িতে আসবে, কত স্বপ্ন, কত কিছু জোয়ার করেছে, কিন্তু আজকে লাশ হয়ে তাকে আসতে হবে। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, একটা মুহূর্তের জন্য কোনো বিশ্বাস নাই। আপনি আমি ধোঁকাবাজি করে যে টাকা ইনকাম করতেছি, বেজাল দিয়ে যে টাকা ইনকাম করতেছি, আরেকজনের হক মেরে যে টাকা ইনকাম করতেছি, আপনি কি আমি কি এই বিষয়ে নিশ্চিত আছি যে আমি দোকান থেকে বেজাল দিয়ে আমি বাড়িতে যাইতে পারবো? আর আমি এই বেজালের টাকা দিয়ে, হারামের টাকা দিয়ে, আরেকজনের মাইজে টাকা দিয়ে আমি যাকে খাওয়াচ্ছি, এরা তো আমার সন্তান, এরাই তো কি আমার হিসাবের ভাগিদার হবে না? এই সূক্ষ্ম বিষয়গুলো যখন নিজেদের ভিতরে যদি আঘাত করতে পারে, নিজেদের ভিতরে যদি এগুলো স্থান করতে পারে, তাহলে আপনার হারামে, আমার হারামে হাত দিতে 5 বার ভাবতে হবে। মাথার ভিতরে আঘাত করবে, আমার বিবেকে আঘাত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা গিনান নাফস, যার কাছে টাকা আছে সেই ধনী না, যার মন বেশি বড় সেই ধনী, যার মন স্বচ্ছ সেই ধনী। আপনার মনে যদি আপনি যদি কথা বলেন যে আমি আমার জীবদ্দশায় কোনোদিন আমি কারো কাছ থেকে 1 টাকাও মেরে খাইনি, এই কথা যদি আপনি একই নিয়তের সাথে বলতে পারেন, আপনি ধনী। আপনি মরে যাওয়ার সময় 1 টাকাও রাখে যান নাই, কোনো সমস্যা নাই। আপনার ছেলে সন্তানকে একটা বাড়িও দিতে পারেন নাই, কোনো সমস্যা নাই। আমি আমার জায়গায় যদি অটুট থাকতে পারি, আমি আমার জীবদ্দশায় আমি কোনোদিন আমার মালিক থেকে, আমি কোনোদিন আমার মুনিব থেকে, আমি কোনোদিন আমার ব্যবসায়িক পার্টনার থেকে 1 টাকাও আমি অবৈধভাবে খাই নাই, এই কথা যদি আমি বলতে পারি, তাহলে মনে করবেন যে গিনান নাফস, আল গিনা গিনান নাফস। আর আপনি মরে যাওয়ার সময় একেবারে 1 লাখ কোটি টাকা রেখে গিয়েছেন, এখান থেকে অনেক সুর বাটপাররা দেশের অসহায় মানুষদের টাকা নিয়ে পালাই গেছে না, কোটি কোটি টাকা নিয়ে গেছে না, 1000 কোটি টাকা। চিন্তা করে দেখবেন আমাদের দেশে 18 কোটি মানুষ, কয় কোটি ধরেন, 18 কোটি ধরলাম, 18 কোটি মানুষ থেকে যদি আপনি 1 টাকা 1 টাকা করে নেন, তাহলে হবে 18 কোটি টাকা। আর আপনি যখন 18,000 কোটি টাকা নিয়ে গিয়েছেন, তার মানে হিসাব করে দেখেছেন আমাদের প্রত্যেক জনের বাগ থেকে কত হাজার টাকা করে, কত কোটি টাকা করে চুরি করে নিয়ে গিয়েছে এরা এগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়ে যায় নাই, আমাদের গরিবদের টাকা নিয়ে গিয়েছে, সাধারণ মানুষদের টাকা নিয়ে গিয়েছে। আমাদের বিদেশে আমাদের প্রবাসী ভাইরা যে টাকাগুলো ইনকাম করতেছে, যে রেমিটেন্স গুলো তারা বিদেশে গিয়ে দেশের জন্য উন্নতি করে পাঠাচ্ছে, সেই টাকা থেকে তারা চুরি করে নিয়ে গিয়েছে এই মানুষগুলা। আবার আজকে তাদের অনুসারীর অভাব নাই। কেমনে পারে মানুষ, বিবেকের কাছে তাড়নায় মানুষ, যেখানে বিবেক থাকলে কেমনে একজন অবৈধ মানুষকে মানুষ সাপোর্ট করতে পারে? আল্লাহ আমাদেরকে চিন্তা করার জন্য কত সূক্ষ্ম বিবেক দিয়েছেন, কেমনে তাদের আবার সাফাই গাইতে পারে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বদবক্তদের থেকে আমাদের হিফাজত করুক বলে আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, শুআয়ব তাদেরকে নির্দেশ দিলেন, আউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। বলে যখন দুনিয়ার মধ্যে কোনো শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়, যখন দুনিয়ার মধ্যে সুখ শান্তি চলে আসে, কোনো বিষয়ের সমাধান হয়ে যায়, ওয়ালা তুফসিদু ফিল আরদি, তখন দুনিয়ার মধ্যে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, অঘটন ঘটাইও না, মানুষদের মধ্যে বিশৃঙ্খলা করিও না। আজকে যারা বিভিন্ন রকমের গুজব রটায় মানুষকে অশান্তি করতেছে, মানুষের পেরেশান করতেছে, আঘাত করতেছে, এটাও একটা ফাসাদিয়াতুল ফিদ দুনিয়া। শুধু দুনিয়ার ফাসাদ মানে আপনি শুধু মারামারি লাগাই দিয়েছেন সেটা না, দুনিয়ার একটা বড় ফাসাদ হচ্ছে আপনি গুজব সৃষ্টি করে মানুষের মধ্যে কি করতেছেন, ভয় সৃষ্টি করতেছেন, এটা একটা বড় ফাসাদ। একটা বিষয় সরকারি কোনো সিদ্ধান্ত হয় নাই মনে করেন, রাষ্ট্রীয় বিষয়, কিন্তু আপনি সেখানে কি করতেছেন, গুজব একটা ছড়াই দিচ্ছেন, এটা একটা বড় ধরনের ফাসাদ ফিদ দুনিয়া। ফাসাদ মানে শুধু একজন মারামারি করে না, আপনি যে গুজব ছড়াচ্ছি এটাও একটা বড় ফাসাদ। কারণ গুজবের কারণে অনেক সময় অনেক মারামারি হয়ে যায়। মনে করেন এখানে উত্তর নিচিন্দাপুর আর রুসাঙ্গিরি আর মনুর বাড়ি, এই উত্তর নিচিন্দাপুর, এখন একজনে গুজব ছড়াই দিল মনুর বাড়ির এই মানুষগুলার, রুসাঙ্গিরি আজম তালুকদার বাড়ির এই মানুষদেরকে আচ্ছা ধরেছে, মাইল লাগাই দিছে। এখন যারা মনুর বাড়ির এই এলাকার যারা আত্মীয় স্বজন আছে
তারা সবাই লাঠি সোঁটা নিয়ে চলে আসছে। আবার এদিকে আজম তালুকদার বাড়ি যারা পরিবারের আত্মীয় স্বজন আছে তারা সবাই লাঠি সোঁটা নিয়ে চলে আসছে একজন আরেকজনের সাথে, অথচ মারামারি হয় নাই একটা গুজবের কারণে। পরে গিয়ে দেখো মারামারি শেষ হয়েছে, লাঠি সোঁটা নিয়ে এই তোদের বাড়ির মানুষ আমাদের বাড়ির মানুষকে মারছে, এই তোদের বাড়ির মানুষ আমাদের বাড়ির মানুষকে মারছে বলে যখন এরকম গুজবের মারামারি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে আগে কোনো মারামারি হয় নাই, আমরা ভুল বুঝাবুঝিতে এখানে আসছি। তাহলে গুজব ছড়ানো এটাও একটা বড় ধরনের মিথ্যা। সেই জন্য যে কোনো খবর আসার সাথে সাথে সেটাকে পর্যালোচনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের মধ্যে আমরা তো শুধু কোরআন মানি বুঝছি কি জানেন, কতগুলো আরবি হরফ আর কিচ্ছু না। আমরা মুসলমান বড়ই দুর্ভাগ্য, আমাদের কোরআন এমন যে আমাদের কোরআনে আল্লাহ কোনো অংশকে বাদ দেয় নাই। আপনি দেখেন আজকে জব বেবেজাল দিচ্ছে, সেটা নিয়ে আমি কোরআনে আলোচনা করতেছি। দেখেন আপনি আজকে আমাদেরকে গুজব চলতেছে, গুজবের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলছেন ইদা জা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়্যানু, যখন কোনো ফাসিক, কোনো ফাজের, কোনো পাপী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তখন সাথে সাথে হুকুম দিয়ে দিবে না, সেটাকে নিয়ে একটু তোমরা পর্যালোচনা করবে, চিন্তা ভাবনা করবে এই মানুষটা যে খবরটা দিচ্ছে সেটা কি সঠিক কিনা, সেটা সঠিক তথ্য কিনা, এটার উপাত্ত ঠিক আছে কিনা, এটা তোমরা আগে চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, তারপরে তুমি চিন্তা ভাবনা করে হুকুম দিবে। কারণ আর যদি সেটা না করো আল্লাহ বলছেন তুমি তোমার কৃতকর্মের কারণে আবার লজ্জিত হইতে হবে তোমাকে। আল্লাহ আমাদেরকে সব বিষয় বলে দিচ্ছেন, আর মুসলমান কোরআন মানে শুধু কতগুলো আরবি হরফ ছাড়া আর কিচ্ছু বুঝি নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তুফসিলু ফিল আরদ বাদা ইসলাহিহা, যখন একটা বিষয়ের সমাধান হয়ে গেছে তখন তোমরা আর ফাসাদ সৃষ্টি করিও না, গুজব সৃষ্টি করিও না, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করিও না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, আর ওটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম বিষয় যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাসকারী হও, যদি তোমরা পরকালের উপর বিশ্বাসকারী হও। হযরত শুআয়ব আলাইহিস সালাম তারপর তাদেরকে নির্দেশ দিলেন ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ওয়াজা ওয়াদকুরু ইদ আনতুম কলিলান ফাকাত্তারাকুম। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন হে আমার কওম, তোমরা রাস্তার উপরে বসে থাকিও না। ওই যে বললাম তাদের 2 নম্বর অভ্যাস, রাস্তার উপরে ওরা উৎ পেতে বসে থাকতো। বললেন তোমরা রাস্তার উপরে উৎ পেতে বসে থাকিও না। কেন? তো ঈদুনা, যাতে তোমরা মানুষদেরকে ভয় লাগাতে পারো। ওই যে তাদেরকে ডট টল লাগাইয়ে তাদের থেকে সবকিছু কেড়ে নিত, ছিনিয়ে নিত, গুলি করে দিব, অস্ত্র মেরে দিব, ছুরি মেরে দিব, যা আছে সব দিয়ে দে। বলি এরকম করে এই জন্য তোমরা রাস্তায় বসিও না। এবং ওয়াতাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার জন্য। কারণ যখন কোনো মানুষ শুআয়ব আলাইহিস সালামের কাছে ঈমানের জন্য আসতেন তারা তাকে বাধা দিত, শুআয়ব আলাইহিস সালামের দরবার আসতে দিত না তারা। আল্লাহ বলছেন ওয়াতাবগুনাহা ইওয়াজা, তারা মানুষদেরকে বক্র দিকে পথ দেখাই দিত। ওই যে শুআয়ব আলাইহিস সালামের বাসায় এদিকে, তারা পথ দেখাই দিত আরেক দিকে। আল্লাহ এখানে কোরআনে কেন বলছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি যখন কোনো মানুষের কাছে জিজ্ঞেস করবেন ভাই সোনার জাহান কোন দিকে, আপনি জানেন না, আপনি বলে দিন আমি জানি না। আপনি এখন হুট করে বলে দিচ্ছেন ভাই এদিকে সোনার জান, অনেক সোনার জান ইচ্ছে না। তাহলে এই যে ভুল রাস্তা দেখাই দেওয়া, এটাও একটা ধ্বংস হওয়া জাতির আলামত, খাসলত। এটা মানুষদেরকে আপনি জানি না বলে দিবেন। আপনার কাছে আজকে একজন মানুষ দ্বীনের মাসালা জিজ্ঞেস করতেছে, একজন মাসালা জিজ্ঞেস করতেছে। আজকে তো ফেসবুকে সবাই মুফতি, আল্লাহু আকবার। ফেসবুক এটা যদি সত্যিকারের বুকে হইতো, বুক মানে তো বই, মুখের বুক ইবেন নাম। ফেসবুক মানে কি? ফেস মানে মুখ না, ফেস মানে হচ্ছে মুখ, আর বুক মানে বই। এটা মুখের বই না পড়ে যদি সত্যিকারের বই পড়তো তাহলে মানুষ কিন্তু নিজেদেরকে অনেক সমৃদ্ধ করতে পারত। সবাই মুখের বই এমন ভাবে পড়তেছে, সবাই মুফতি, যে আওয়াম সেও মুফতি, যে কিচ্ছু জানে না সেও মুফতি, যে কিচ্ছু জানে সেও মুফতি, সবাই মুফতি। আর হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মান ইফতা বেগাইরি ইলমিন, যে ব্যক্তি ফতোয়া দিবে এলম ছাড়া, সেটা যদি শুদ্ধ হয় তারপরে সে একটা গুনাহ করেছে। কি ইসলাম দেখেন, আপনি ফতোয়া দিয়েছেন, আপনার কাছে একজন এসে জিজ্ঞেস করেছে ভাই উযু বানানোর সময় 3 বার কুলি করা এটা কি সুন্নত না ফরজ? আপনি বলে দিয়েছেন এটা সুন্নত, এটা শুদ্ধ হইলে আপনি গুনাহ করেছেন। কেন? কারণ আপনি কি শরীয়তের ফতোয়া দেওয়ার অধিকার রাখেন? কোরআনের হাদিসের আপনি মাসালা জানেন? আপনি মাসালা সম্পর্কে আপনার ধারণা আছে? তাহলে আজকে যে আপনি ফেসবুকের মধ্যে যা তাই লিখতেছেন, যা এটা বলতেছেন, আপনার কাছে কি কোনো জ্ঞান আছে এই বিষয়ে? আপনি সত্যি বললেও আপনার গুনাহ হবে। আর যে মুস্তাহিদ, যিনি কোরআন নিয়ে হাদিস নিয়ে গবেষণা করেন, আল্লাহ রসুল বলছেন সে যদি গবেষণা করতে গিয়ে একটা মাসালা বলেছে
একটা মাসালায় ভুল হয়েছে, ভুল হইলেও সে একটা সওয়াব পাবে, শুদ্ধ হলে দুইটা সওয়াব পাবে বলে আলহামদুলিল্লাহ। মুস্তাহিদ ভুল করলে কয় সওয়াব? এক সওয়াব হন না। আর শুদ্ধ হলে কয় সওয়াব? দুই সওয়াব। এক সওয়াব কেন? ভুল করলে, ভুল করলে তার সওয়াব হচ্ছে সে কোরআন নিয়ে গবেষণা করেছে সেই জন্য। শুদ্ধ হলে দু সওয়াব কেন? একটা হচ্ছে শুদ্ধ হয়েছে এটার জন্য সওয়াব, আর একটা হলো সে কোরআন নিয়ে গবেষণা করেছে এটার জন্য সওয়াব। তাহলে আপনি যে মুস্তাহিদ, যে আলেম, প্রকৃত আলেম, সে তো সওয়াবের ভাগীদার হচ্ছে। আপনি কি হচ্ছেন? আমি কি হচ্ছি? আমি কেন ফেসবুকের মধ্যে যেখানে সেখানে গিয়ে ফতোয়া দিব? আমার কি ফতোয়া দেওয়ার যোগ্য আছে? আমি কি কোরআনের অর্থ তুলতে জানি? আমি কি একটা হাদিসের অর্থ তুলতে জানি? আজকে দেখেন যখন মিলাদুন্নবীর মাস ছিল, সবাই মিলাদুন্নবী বেদাত, মিলাদুন্নবী বেদাত ফতোয়া দিচ্ছে ফেসবুকের মধ্যে। কিরে তুমি কি কেমনে জানো তুমি মিলাদুন্নবী বেদাত নাকি জায়েজ? তুমি কি মুফতি? কোন কোন কারণে একটা আমল বেদাত হয় তুমি কি সেটা জানো? কোন কোন কারণে একটা আমল সঠিক হয় তুমি কি সেটা জানো? তুমি কেমনে বলবে বেদাত নাকি জায়েজ? এরগুলো বলবে শরীয়তের যারা ফকি তারা। একজন ডাক্তার, শেখ সাদির গুলিস্তা কিতাবের মধ্যে আমরা পড়েছি ছোটকালে, উনি বলেছেন একজন মানুষের রোগ হয়েছে, তিনি একজন গোড়ার ডাক্তারের কাছে গিয়েছে। হাত ডাক্তার, সগুর রোগই গেছে গোড়ার ডাক্তারের কাছে। গোড়ার ডাক্তার তাকে চোখের ওষুধ দিয়েছেন। ওষুধগুলো যখন করে এসে লাগাইছে তার চোখটা ফুলে বড় হয়ে গেছে। যখন বড় হয়ে গেছে সে তারপরের দিন ডাক্তারের কাছে দৌড়ে চলে গেছে ছুরি একটা নিয়ে, আজকে আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমাকে ভুল চিকিৎসা করে তুমি আমার চোখটাকে আজকে ফুলাই দিছো, বড় করে দিছো। সে বললেন তুমি ওষুধ কার জন্য নিয়েছো? বলে আমার জন্য। বলে বাবা আমি তো মানুষের ডাক্তার না, আমি তো গোড়ার ডাক্তার, আমি তোমাকে যে ওষুধ দিয়েছি সেটা তো গোড়ার ওষুধ, তোমার ওষুধ না। তাহলে আপনি আজকে যাত্রার থেকে ফতোয়া নিচ্ছেন, যাত্রার কাছে যাচ্ছেন, কেমনে বুঝবেন তিনি এই বিষয়ের বিশেষজ্ঞ কিনা? আপনাকে আগে বিশেষজ্ঞ ঠিক করতে হবে। মাসালায় বেঁচে গেছেন, আলেমের কাছে আপনাকে যাইতে হবে। আপনি সালাফি কতগুলা বাংলা হাদিস পড়ে পড়ে ফতোয়া দিচ্ছে, এদের কাছে গেলে কি আপনি হবে? এরা কি হাদিসের অর্থ করতে পারে? আর আমাদের দেশে যে বাংলাগুলা হয়, অনুবাদগুলা হয়, একটা বাংলা অনুবাদ তো যথাযথ শুদ্ধ না। 100%-এর মধ্যে 99% বাংলা অনুবাদ ভুল হয়। আপনি সেগুলো জানেন? এগুলো যারা মুহাক্কিক তারা না বলতে পারবে এগুলা কি বিষয়ে কি। এগুলা বলে বলে আজকে উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলমান উম্মত শুধু নিজেদের অবস্থান কি সেটা নিজেরা জানে না। আল্লাহ আমাদেরকে বদভক্তি থেকে আমাদেরকে রক্ষা করুক বলে আমিন। এই সমস্ত খারাপ হাসত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। দ্বীনের ক্ষেত্রে সব সময় ফতোয়া দিতে হবে যে জানে, যে ইয়াকিন, যার কাছে আলেম, যিনি রব্বানি, আলেমে রব্বানি, যার কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ফিকহের জ্ঞান আছে, উসুলের জ্ঞান আছে, আকীদার জ্ঞান আছে, তিনি একমাত্র আকীদার ক্ষেত্রে, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে ফতোয়া দিবেন। একজন আলেম হয় শুধু বাংলা হাদিস পড়ে না। একজন আলেম হইতে হলে তাকে শুধু আল্লামা জালালউদ্দিন আসসুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব আছে আল ইতকান ফি উলুমিল কুরআন, উসুলে কোরআনের মূলনীতির উপরে ঈমান, একটা কিতাব। সেখানে উনি বলেছেন কোরআনের বিষয়ে আলোচনা করার জন্য একজন মানুষের 25 ধরনের জ্ঞান লাগবে। বিষয়ে 25 বিষয়ের জ্ঞান লাগবে। 25 বিষয়ের জ্ঞান থাকলে সে কোরআন নিয়ে কথা বলতে পারবে, হাদিস নিয়ে কথা বলতে পারবে। আপনার কাছে কয় বিষয়ের জ্ঞান আছে? আপনি যে বলে দিচ্ছেন এটা বেদাত, নামাজে হাত এখানে বাঁধতে হবে, হানাফি মাযহাব গোড়া জীবন যেটা মেনে আসছি সেটা ভুল, আপনি এখানে এসে হাত বাঁধতেছেন সেটা শুদ্ধ। আপনি কি জানেন? আপনার কাছে মাসালার জ্ঞান আছে? তাহলে এই সমস্ত বিষয়গুলো থেকে ফতোয়া দিয়া সহজ। এক গালের কারণে মানুষ জান্নাতে যায়, এক গালের কারণে মানুষ জাহান্নামে যায়। নবী বলছেন আমাকে দুইটা জিনিসের ওয়াদা দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো তোমার জিহ্বার আমাকে জিম্মাদারি দাও, আর একটা হলো তোমার লজ্জাস্থানের আমার জিম্মাদারি দাও। তুমি এই জিহ্বাকে যেখানে সেখানে ব্যবহার করবে না, আমি নিঃসন্দেহে তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তুমি লজ্জাস্থানকে যেখানে হারাম কাজে ব্যবহার করবে না, এই গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তাহলে আপনি সেটার কারণে এই গাল ব্যবহার করে কেন জাহান্নামী হচ্ছেন? ফেসবুকে না লিখলে আপনার কি সমস্যা হচ্ছে? ফেসবুকে না বললে আপনার কি সমস্যা হচ্ছে? আপনার কারণে তো অনেক মানুষ গুমরা হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তৌফিক দিলে আগামী শুক্রবারে